ও দা, আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সেই এলাকার নাম করা জ্যোতিষী গো। হ্যাঁ, মাস্টারি চাকরি ছেড়ে দিয়ে এখন মানুষের উপকারের জন্য এখন চিকিৎসা করে যা, যত রকমের অসুখ হয় সব চিকিৎসা করে যাচ্ছি। এক ধার থেকে বাত বেদনা, কমলা, গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, মাঘবাতের গন্ডগোল, কার ফেটে গেছে, কার ঢুকে গেছে, কার চেরা হয়ে গেছে, সব ধারে এক ধার থেকে করে যাচ্ছি। তবে সপ্তাহে 7 দিন 7 জায়গায় চেম্বার করি। কোথায় কোথায় করি এটা শুনে নিন। বাড়ি আমার 52 নম্বর থানগোড়া, ওইখানে ছেঁড়া সব বাস্তব ছাড়া। ওই জায়গায় আমার নিজ বাড়ি 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব ভাতার ছাড়া। ওখানে আমি সোমবার করি ডায়মন্ড হারবার নূরপুর, ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর। ওখানে আমি মঙ্গলবার করি 14 নম্বর জুমারহাট, ওইখানে ছেলেদের সব মাথায় টাক। ওখানে আমি বুধবার করি হাই রোড নন্দকুমার, ওইখানে মেয়েদের প্রচুর ডেমাক। ওখানে আমি শুক্রবার করি খেজুরি বিদ্যাপীঠ। ও মা গো, এ কোথায় ছিল গো? ও তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে গেছে? ও তুই বিছনায় পেচ্ছাপ করিস? এর কি ভাষা বুঝবো, কিভাবে চিকিৎসা করবো বলো দিনি? আমি একটা ডাক্তার মানুষ, আমার সম্মান আছে। তুই যদি এইভাবে কোলে পা তুলি, লোক খারাপ বলবে। আরে বাবা, তুই আমার কোলে কেন, আমার বুকে পা তুলে তাও ঠিক আছে। দাঁড়া 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 দাঁড়া, ফোনটা করে নি। দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলো? কে ঠাকুমা? হ্যাঁ কি হয়েছে তোমার? ও তোমার না, তোমার বুড়োর। হ্যাঁ তোমার বুড়োর কি হয়েছে? হ্যাঁ 1 সপ্তাহ চোখের পাতা ফেলছে না। ও দাঁড়াও দাঁড়া মা গো, তোর ব্যস্ত করে বলছি মা, আমি যেতে পারবো না, কারণ আমি যে রুগীর পাল্লায় পড়েছি, একে ছেড়ে দিয়ে চলে গেলে আমার গোটা মাথা হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ আমি 2টো ঔষধের নাম বলছি, 2টো ঔষধ তোকে ফেলে দেবে, দিলে পড়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম ওষুধটা রাখো। প্রথম ওষুধটা হলো 100 গ্রাম লঙ্কা গুঁড়া নেবে। হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয় ওষুধ 100 গ্রামের একটা অ্যাসিডের ফাইল নেবে, নিয়ে 2টা ঔষধ 2টা চোখে দিয়ে দেবে। তুই ফোন করবি? ও বাবা গো, কি কইছে তোমার বুঝতে পারছো? বলে ই উ ইয়া ও বাবা, এর মনে হয় ফিতা কিড়বি হয়েছে গো। বাবা, এ যেরুম হচ্ছে, এ তো মনে আমার চেম্বারে করে হেগে দেবে নাকি? এই বেটে, এই ভালো করে খুলে বল, খুলে বল। হ্যাঁ কি হয়েছে? ও তোর বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে হয়নি? তাহলে কি কি? বাবা তোর আবার এটা কি? ও তোর এতদিন বিয়ে হয়েছে, তোর ছেলে পুলে হয়নি? এই বেটি শোন, তোকে শরীর শুদ্ধ করতে হবে, গঙ্গা জল, গঙ্গা জল। যা 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 যা, আমি কামরূপ কামাখ্যা থেকে এসেছি। 10 মাস 10 দিন সময় নেব না, 3 মাসের মধ্যে তোর 3খানা ছেলে এনে দেবো। যা। এ তুমি নন্দিনী, আগে তো দেখিনি, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। কে তুমি? আমি গঙ্গা। আমার মাথাটা মনে হয় শেষ করে দেবে। এই এই না, গঙ্গা জল আনতে বলেছি তো।
দেখো দিদি আমি জল ছিলাম আর এই পাগলি কোথায় ছিল জানি না আমাকে ঘাট দৌড়ে কে নিয়ে আসলো এমন পাগলির বাচ্চা কাছে হয় না বলি এই স্বামী এমন মার মেরেছি এর চুল সব ছিঁড়ে নিয়েছে এই পাগলি তুই কানে নিয়ে আসছি বল এই কানে নিয়ে আসছি মার শালা আমি পাগল ভাই মার শালা মার যা সে গুগি মনে ফিট হয়ে গেছে যা যা এটা হাম মাথা করে দিয়েছে গো আমি চাম্বার করবো আমি ডাক্তার করবো গো বাবা এই বেটে শোন আমি তোকে একটা ঔষধ দেবো হ্যাঁ তোর বাচ্চা হবে ঠিক আছে যে ওষুধটা দেবো কলা 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 কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর অবশ্যই বাচ্চা হবে গুলি নাকি পুলিশকে ডাকতে যাচ্ছে বাবা গুগির কথা সবাই শুনবে আমি পালাবো আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আতিরো পাতিরো আকুলি বিকুলি সাজাকো আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আতিরো পাতিরো আকুলি বিকুলি সাজাকো আমি যাই কারি বোঝা বেলা দিকে কাঁদিয়া কাঁদি কেন কেন বলো না বলো সোহরাজ জলরঙ্গবাজি আনবো না সাজি কেন যেন হলো না বলো সোহরাজ দিদি এখন যা দিনকাল পড়েছে বাড়িতে যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করো ভালো মন্দ পোশাক করো পিছনে শত্রু লোকে যাবে হ্যাঁ এই তো আমার স্বামী ভালো ইনকাম করে পুজোর বাজারে ভালো ভালো শাড়ি ভালো ভালো গয়না করে কিনে দিয়েছে ওই জন্য এই পাড়ার মেয়েদের সহ্য হয় না মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে আমার স্বামী যদি বাড়িতে থাকে না আমার সংসারে কোনো কাজকর্ম করতে হয় না এই তো রান্নার জল থেকে বাথরুমের জল সব তুলে দেয় আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিনে এনে রান্না করে দিয়ে গেছে যাই রান্না করে বসে 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 খাবো এই কি হচ্ছে কি আরে পুলিশ আসতেছে বাবা নিশ্চয়ই আর কোনো কাণ্ড ঘটেছে না পুলিশ আসবে কেন আমি কিচ্ছু করিনি কারো গায়ে হাতও দিইনি রে তোমার আমি চিনি না আজ 3 বছর সংসার করছি তোমরা আমি চিনি না আমি কি করেছি রে দেখো ঘরের কথা বাইরে কি করে বলি কি বলবি রে এই তো কদিন আগে আমার একটা পাড়ার মেয়ে 9-এ পড়ে স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে আর রাস্তা খারাপ পড়ে গেছে উনি কোথায় কি হাত দিয়ে তুলেছে কে জানে বাবা ক্লাবের ছেলেরা 40,000 টাকা জরিমানা করেছিল দিয়ে ছাড়িয়ে এনেছি হ্যাঁ দাদা এটা কি করে আমার দোষ গো মানুষ বিপদে পড়ে তাকে আমি তুলেছি তার পিছনে যে এত বড় ফোঁড়া আছে আমি জানি যেই ফোঁড়ায় হাতে লেগেছে মেয়ে বলে বাবা আর বলবো মান সম্মান সব চলে যাচ্ছে কি বলি শোনো বাইরে পুলিশ আছে তোমাকে বাঁচাতে হবে তো আমি যেভাবে বলছি সেইভাবে চলাফেরা করো তাহলে পুলিশের হাতে ধরা খাবে না বাবা এইবারটা বাঁচা রে দাদা তোরা সবাই বলি পুলিশের চাকরি নাকি সুখের চাকরি একটা জঘন্য চাকরি আর পৃথিবীতে সবে আমি ডিউটি ছেড়ে দুমুঠো খেয়ার বাথরুম করে বইছি 3-4 বার প্রেসার মেরেছি এই গুগি এসে দরজায় দাম দাম করে লাথি মারতেছে ও তুই ক্রিমিনাল খাবি দোকানে যা শালা এর কথা কি বুঝবার কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না তবে আকার ইঙ্গিত যা দেখাচ্ছে কেসে বড় গুরু তর এই মেয়ে ছেলে হোয়াট ইজ দ্য কাপটা কাপটি তার মানে কি স্যার তার মানে তোমার স্বামী এখন কোথায় আমার স্বামী 6 মাসেরও কেরালায় কাজে গেছে
তুই বেশি কাউ কাউ করবি, যেহেতু প্রশাসন উপস্থিত আছে আমি তদন্ত করব। তোমার স্ত্রী ঘরে নেই তো? আমি তোমার ঘরে তল্লাশি করব। বললেই হলো, আমার ঘর কেন তল্লাশি করবেন আপনি? মুখে মুখে কথা বলবি না, একদম পুরো ঢুকিয়ে দেবো। কোথায়? লোকাবে তাই কোনো বলুন। কথা চলবে না, আমি জোর করে তল্লাশি করব। সরে যাও। এ গুগি, এ ঘরে কেউ নিচে চলে যায়। ও মেয়ে ছেলে, তোমার ঘরে খাটের উপর ওটা কি চাপা দেয়া? ওটা তো আমার বাবা, এক্ষুনি তো বলে ফেলেছিলাম, কোথাও ঘুরিয়ে বলতে হবে। ওটা তো রেডিও স্যার। আমার 14 পুরুষ আমি অদ্ভুত রেডিও দেখিনি। এই রেডিও কোথা থেকে পেয়েছো গো? এই রেডিও আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর কাছ থেকে এসেছি। জাপানি রেডিও, বড় স্পিকার, জোরে জোরে আওয়াজ হবে। তুমি জাপানি রেডিও তরজা চালাও, তরজা শুনে চল যাও। বাবা তরজা শুনে বলছে? এ তুই মাথায় শিখবি? এই যে তরজা শুনে বলছে, এবার আমি কি করব? তুই আর কি করবি? দে, কান ধরে মুলে দে। ও বাবা হাই আমার দোজন জোটের দুটি এই হাসরে গায়। বাবু গহবাড়ি আমাদের 12 নম্বর উত্তর থান গোড়া। থানা হলো কাকদ্বীপ, হলো জেলা দক্ষিণ 24 পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। সবাই মিলে বলো একবার গৌরাঙ্গে হরি হরি বলো, হরি হরি বলো, হরি 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 হরি। ফক 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 ফক। আই মে ছেলে, মশানে বাধা দিচ্ছ কেন? জাপানি রেডিও যা তাল যা সুর, আমি সুরে ঘুমিয়ে পড়েছিল। দাদা রে, জাপানির জিনিসের গুণ দেখ, এত তাল এত জ্ঞান, আমি সুরে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ মে ছেলে, অনেক তো তর্জা শোনা হলো। আমি তো যে কাজ হলো সে কাজটা তো হলো না। আর দেখতে দেখতে খবরের সময় হয়ে গেছে। তুমি ঝক করে রেডিওটা চালাও, খবর শুনে ঘর যাবো। আমার খবর তুই মাথা চুলছে। এই যে তরজা জানা ছিল ছেড়ে দিয়েছো, এবার তো খবর শুনে বলছে, এবার আমি কি করব? তুই আর কি করবি? দে, মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাঁড়ির ভেতর থেকে আটকুড়ে বন্দ্যোপাধ্যায়। এখন করা বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুতো করে 3 চাকা প্রেক নদীপথে আসছেন। এমাত্র আরও জানানো যায় যে এক ট্রেন দ্রুতগতিতে আকাশপথে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই 14 নম্বর খালে। খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিংড়ি আত্মহত্যা করে। তো ওই আত্মহত্যা ব্যক্তি চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয়। এমাত্র আরও জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো কি আসামি ধরা পড়েনি। এরপরে খবর রাত 10টায়। দাদা জাপানি রেডিওর গুণ দেখ, কোথা থেকে কার বাড়ি কি করতে এসেছি সব বলে দিচ্ছে। দাদা এ রেডিও এখানে রাখা যাবে না। আমরা প্রশাসন কেন এত খাটবো? রাত দিন গলে জলে জঙ্গলে আসামির জন্য বয়ে থাকবো, কোনো দরকার নেই। এই রেডিও নিয়ে থানায় চলে যাবো, থানায় গিয়ে চাইলে দেবো, সঙ্গে সঙ্গে বলে দেবো আসামি কোথায় আছে, টুকো ধরবার পুকো ঢুকে দেবো। হ্যাঁ বললেই হলো আর কি। আমার এটা আপনাকে দিচ্ছি কেন? আরে মেয়ে ছেলে, তোমার রেডিও যা দাম তার ডবল দেবো। যতই টাকা দিন টাকা রেডিও দিচ্ছি না, দেবো না। মুখে মুখে কথা বলবে না। এই রেডিও জোর করে তুলবো, থানায় নিয়ে চলে যাবো, কোনো কথা। পালিয়ে যাবি কোথায়? লুয়ের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে মাকে ঘুমকা। এই গুগে পোকা তোর মেরে দেবো, টুডি দিবে একদম কাজ, পোকা তোর মেরে দেবো, টুডি দিবে। পালিয়ে যাবি কোথায়? লুয়ের বাড়ি মারবো মাথায়, পালিয়ে যাবি কোথায়? লুয়ের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে মাকে ঘুমকা। পালাবো পোকা তোর মেরে দেবো, টুডি দিবে একদম কাজ, পোকা তোর মেরে দেবো, টুডি দিবে। ইয়াপা 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 হাই সরকারি পদে পড়েছি। তোর আমি কি করি? তোকে মেরেছি না ধরেছি না তোর গায়ে হাত দিয়েছি রে? এই তুই পুলিশকে ডেকে এনেছিস? গুগির সাথে কি আচরণ করলি? এই শালা রেডিও সেজে ধোকা কেন দিলি? আবার আকরা তুই একটা অবলা জন্তুর সঙ্গে যা করেছিস তোর শিওর ফাঁসি হবে। হাই সরকারি পদে পড়েছি। গুগির সাথে কি আচরণ করলি? রেডিও সেজে
ধোকা কেন দিলি? বিধি গ্রহের দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়। হাই বিধি গ্রহের দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়। এই দিদি পোকা ধরে মেরে দেবো, পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। যা ঠিক আছে ঠিক আছে স্যার, আর ঘা কতদিন তবে শিক্ষা হবে। কেন আমি কি দেখতে খারাপ নাকি? তাহলে গুগির হাত ধরে টেনেছে, ঠিক করতে মেরেছে। কথা শুনে বিশ্বাস কর, তুই যা ভাবতি আমি ও কাজের কাজই নয়। জানলে সোনা রং হয়ে যাই রে, আর বিনা তারে আলো কি আর জলে রে। কলিযুগের মানুষ যদি বিপদে পড়ে ফেলে দিয়ে পালিয়ে আসবে, আর তাকে যদি উপকার করেছো সে পিছন থেকে ঘুরে এসে তোমার আছিলা বাঁশ দেবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এই শালা তুই জানি না মদ কাজে চালাকি দ্বারা হয় না। তুই যা করছি রেডিও সাথে প্রশাসনের সঙ্গে তোর পুরো ঢুকিয়ে দেবো। এই জানলে সোনা রং হয়ে যাই রে, বিনা তারে আলো কি আর জলে রে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মদ কাজে চালাকি দ্বারা হয় না। ওভাবে স্বভাব নষ্ট দেবু লেখে গানের ভাষায়, ওভাবে স্বভাব নষ্ট দেবু লেখে গানের ভাষা। এই শালা পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। তুই ব্যাপার করিনি, তোর কথা কিছু বলা যাচ্ছে না। এ সত্যি করে বল, কি করিস ওর সঙ্গে, সত্যি করে বল। স্যার আমি হচ্ছে গুনিনগিরি করি, মাদুরি বিক্রি করি। তা ও আমার কাছে এসে বলে আমার বাচ্চা হয়নি। আমি বলি ঔষধ ও বাচ্চা হবে, তবে ঔষধটা এই কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে। এইটা মানে তাহলে কলা? তা তুমি কি ভেবেছো? আমি তো উল্টো ভেবে বসে আছি। এই বুগি আয় এদিকে আয়, আয় এদিকে আয়, আয়। শালা কি যন্ত্রটা আসতে দেখ। এ ও তো বলেছে কোলা। ব্যাপার কইনি, কানের ভিতর বাইরে ঢুকে দেবো একদম। ও বলতে কোলার ভিতর ওষুধ দিয়ে খেলে তারপর তোর বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ পর বুঝতে পেরে। এবার ঠিক বুঝতে পেরেছে। যা ক্ষমা চা, যা। কি গাল ও সারে কি বলছে? ও বলতে তো স্বামী চুম খেয়ে ভাল লেগেছে। আচ্ছা ঠিক আছে, চ কালকে তো তোর চড়ে চড়ে ঘুরবো, আর 4 চাকা চড়বো না। তবে দাদা এ গুগি হলে কি হবে? এ যে হারে চুমটা খেয়েছে, চুমের ওজন 5 থেকে 10 কিলো হবে। খুব ভালো লেগেছে না? গুগির চুম খুব ভালো লেগেছে। হ্যাঁ জোগা একটা কথা বলবো, না গুগি বিয়ে করবে? হুম, আর আমি ঘটকালি করবো গো। তুই যখন এত করে বলতিছি হয় হোক। এই জন্যে পুরুষ জাতিকে আমি সহ্য কথা, যেই মিছি মিছি বলেছি যে বিয়ে করবে হয় হোক। ওই তোমাকে বারবার বলেছিলাম না, চলো এই ব্যবসা ছেড়ে দিয়ে কলকাতায় যে দুজন খেটে খুটে খাই না, এই ব্যবসায় প্রচুর লাভ। আর একটু হলে কি হতো, তোমার জেলের ঘানি ঠিক টানতে হতো। ঠিক ঠিক বলেছিস, কারণ 2 নম্বরই কাজ করে কোনদিন এই পৃথিবীতে বড় হওয়া যায় না। আজকে থেকে কথা দিলাম, যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো। দিল মে तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। এই শোনো না, আমি কথা দিচ্ছি, তুমি যদি আজ থেকে আমার কথা মতো চলো, আমিও কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার কথা মতো চলবো। আমিও কথা দিলাম। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। पूजा करूंगी तेरी, होके रहूंगी तेरी। पूजा करूंगी तेरी, होके रहूंगी तेरी। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। पूजा करूंगी तेरी, होके रहूंगी तेरी।